শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দের প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানাই। এখন সকাল 8টা আর তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওর বিষয় কী নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এসেছি দিদা শাশুড়ির বাড়ি বেড়াতে। এখানে আসা প্রায় 5 দিন হয়ে গেল আর আজকেই বাড়ি ফিরবো বিকেলে। তো বাড়ি যাওয়ার আগে এই দিদার বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে দেখো দাদু কত ফুলের গাছ, আখ গাছ লাগিয়েছে। দাদু গাছপ্রেমী মানুষ, গাছ লাগাতে খুব ভালোবাসেন। আর এই যে দেখো ওই যে গাছে ফুলগুলো ফুটেছিল, দিদা সেই ফুলগুলো তুলে এনে এই ঠাকুরগুলোকে কি সুন্দরভাবে সাজিয়েছেন। ইনি হচ্ছেন আমার দিদা শাশুড়ি। খুব ভালো মানুষ, আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও খুব দিদাকে ভালোবাসি। আর ওই গাছে যে ফুলগুলো ফুটেছিল জবা ফুল, তো দাদু সেই ফুলগুলো তুলে এনে কিছুটা ফুল সামনে একটা মন্দির আছে, মন্দিরে রোজ দিয়ে আসে, আজকেও দিয়ে এসেছেন। আর কিছুটা ফুল বাড়ির জন্য রেখে দিয়েছিল। এই যে দিদা এই ফুলগুলো দিয়ে পুজো করেছেন। আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে ওঠে প্রায় 9টা, 9:30 এরকম টাইমেই ওঠে। তো ঘুম থেকে ওঠার আগে এই যে এইভাবে ওকে এই হাত তারপরে পায়ের আঙুলগুলো আমাকে ম্যাসেজ করে দিতে হয়, তো সেইগুলোই আমি করছিলাম। আর এই যে দেখো দিদার এই ঘরটা, এই ছোট্ট ঘরটা, এই বাঁশের বেড়া দেওয়া, বাঁশের বেড়া ঠিক বলবো না, সামনের দিকটা একটু বাঁশের বেড়া দেওয়া আর ওপরে এই টালি দিয়ে, এই যে দেখো বাঁশ বাঁশ আছে আর ওপরে টালি দিয়ে এই ঘরটা না আমার ভীষণ ভালো লাগে। আমি দিদার কাছে প্রতি মাসে হয়তো আসতে পারি না, তো যখন সময় পাই আমি দিদার কাছে আসি। দিদার এই ঘরটা আর দিদার এই চারপাশের পরিবেশ আমার খুব ভালো লাগে। এই ছোট্ট টালির ঘরটা আমরা রামের কুটিরের মতো ঠিক বলবো। তো এই ঘরটায় না আছে এক শান্তি, সত্যি খুব ভালো লাগে। আর দিদাও তো এক অপূর্ব মানুষ, মানে ওনার কথাবার্তা, ওনার ব্যবহার সত্যি খুব সুন্দর। তো যাই হোক, তারপরে দেখো এটা হচ্ছে গঙ্গা নদী, দিদার বাড়ির ঠিক পাশে। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো পেছনে দিদার বাড়ি আর এই সাইডে এই যে দেখো গঙ্গা। তো এই গঙ্গার একটা ঠান্ডা আবহাওয়া না, এখানে এই জায়গাটা না ভীষণ সুন্দর। আর এই যে দেখো কত হাওয়া দিচ্ছে, গাছপালা নড়ছে এখানে না, খুব ভালো লাগে। তো মেয়েকে নিয়ে একটু সকালের দিকটায় এই জায়গাটায় একটু এসে বসেছিলাম। একটু আগে যে বাচ্চাটাকে দেখলে, আমি জানি না ওই বাচ্চাটা কোন বাড়ির বা কে, তো আমার মেয়েকে দেখে ও না আমার মেয়ের সঙ্গে খেলতে চাইছিল। দেখলে কীরকমভাবে আমার মেয়েকে চোখ ইশারা করে খেলার জন্য করছিলো। তো সেই জন্য আমার মেয়েকেও কিন্তু ওর সঙ্গে নামিয়ে দিয়েছি, ও এখন ওই বাচ্চাটার সঙ্গে খেলা করছে। আর এই যে দেখো এই নৌকায় সব মাছ ধরছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই যে দেখো এই মন্দির, এটা একটা শিব মন্দির দিদার বাড়ির একদম সামনে। প্রথমেই বললাম যে দিদার গাছের যে ফুলগুলো ফোটে, দাদু এক ঝুড়ি করে এই ফুল তুলে এনে এই ঠাকুরের কাছে দিয়ে থাকে, রোজ দেয়। আর এখানে পুজো হয়। আর এই যে দেখো মেয়েকে নিয়ে একটু গঙ্গার তীরে একটু বেড়াচ্ছি। আজকের ওয়েদারটা আর অন্য দিনের থেকে একটু অন্যরকম, মানে বেশ মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মধ্যে রোদ্দুর হচ্ছে আবার মাঝে মধ্যে রোদ থেকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার, আর হাওয়াও দিচ্ছে খুব খুব সুন্দর এই জায়গাটার। মেয়েকে নিয়ে ভাবলাম একটু এখানে বসে থাকি। এই যে দেখো এইটা হচ্ছে সেই মন্দিরটা, ঠিক দিদার বাড়ির সামনে। এই মন্দিরটা হচ্ছে কালী মন্দির আর এখন এখানে পুজো হচ্ছে। আর এই সাইডে এই যে দেখছো এই এটা পেকুর গাছ না, এটা বট গাছ। তো এই গাছটা এখানে আছে শিব মন্দির। আর এখানে না অনেক পুরনো গাছ আছে, তো সবাই দেখো গাছের তলায় কিন্তু বসে আছে। আর এই যে দেখো এইটার নাম হচ্ছে টিটু, এই পাখিটার নাম টিয়া পাখি। এটা দিদার শখের পাখি। এ না একটু মিষ্টি মিষ্টি কথাও বলে আর খুব হামিও দেয়। আর এই যে দেখো এখন দিদা সজনে শাক বাছছে। আর এই শাকের গাছটা না দাদুর বাড়িতেই আছে, দাদু শাক পেড়ে দিল। আর দিদা আর আমি এখন এই শাকগুলোকে বেছে নেব। এই যে শাকগুলো বেছে নিয়েছি আর এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি।
আর এইদিকে দেখো আমার মেয়ে সেই শাকগুলোকে নিয়ে অন্য একটা ঝুড়িতে রাখছে, আর ও বল নিয়ে মাঝে মধ্যে খেলাও করছে। শাকটা কেটে নেওয়ার পর আমি পুরো ঘর বারান্দা একটু ঝাড়ু দিলাম। সেই ঝাড়ু দেওয়াটা দেখে আমার মেয়ে এখন সেই ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিচ্ছে। দেখো, মানে যে কাজ আমি করি সেই কাজটা ও করাও, মানে ও নিজের মধ্যে করার চেষ্টা করে। এই যে দেখো, আর ওর না একটু জল তেষ্টা পেয়েছিল, আর ওর জল তেষ্টা পেলেই ও জল জল বলে। তো আমি বললাম তোমার জলের বোতলটা ঘরে আছে, নিয়ে এসো। তবে এই যে দেখো, ও সুন্দর নিয়ে চলে এসেছে। আর এখন এই ঢাকনাটা খুলতে পারছে না, তাই আমি এই জলের ঢাকনাটা খুলে দিলাম। এরপরে চলে এসেছি গঙ্গা স্নান করতে। এই যে দেখো, গঙ্গায় স্নান করে নিলাম। ভেবেছিলাম মেয়েকে স্নান করাবো না, কারণ গঙ্গার জলটা বেশ ঠান্ডা। তো যাই হোক, মা গঙ্গাকে স্মরণ করলে মেয়েকেও গঙ্গা স্নানটা করিয়ে দিলাম। আর গঙ্গার জলটা ভীষণ ঠান্ডা, কারণ জলটা তো থেমে থাকে না, সবসময় চলাচল করে, তো জলটা খুব ঠান্ডা। আর আজকে ওয়েদারটাও ঠান্ডা, সেজন্য স্নান করতে বেশ ঠান্ডাও লাগছিল। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। আর এই যে দেখো, দিদা মেয়েকে খেতে দিয়েছে। আমরা যে বিয়ে বাড়িতে বলো বা কোনো অনুষ্ঠান বাড়িতে বলো যে কাগজের থালাতে খাই, সেই কাগজের থালা, মানে যেমন মানুষ তেমন থালাতেই দিদা ওকে খেতে দিয়েছে। যাই হোক, এই যে দেখো, আর ওর একটা খুব অভ্যেস, মানে বলা যায়, মানে অভ্যেসটা বেশ ভালোই। মানে কোনো খাবার খেতে গিয়ে যদি কোনো খাবার নিচে মেঝেতে পড়ে যায়, তো ও সেটা আগে কুড়িয়ে খাবে। তো তোমরা দেখতেই পেলে। আর এই যে দেখো, শাক, একটা ছোট্ট পটল ভাজা, একটা ছোট্ট আলু ভাজা, আর এই যে মাছের ঝোল দিয়ে দিদা ওকে ভাত দিয়েছে। ও এখন নিজে হাতে তুলে তুলে ভাত খাচ্ছে। আলু দিয়ে ওই মাছের ঝোলটা, মানে ঝোলে ঝাল দেওয়ার আগেই দিদা আমার মেয়ের জন্য তুলে রেখেছিল। তো এই যে দেখো, ও তো ওইভাবে ভাত খেতে পারেনি। আমি ওই থালাটা একটা বড় থালার মধ্যে নিয়ে মেয়েকে এখন একটু ঘুরে ঘুরে খাইয়ে দিচ্ছি। আর ওকে না এইভাবে ঘুরে ঘুরে খাওয়াতে হয়, নইলে ও খেতে চায় না। মেয়েকে ভাত খাইয়ে আবারও চলে এসেছি গঙ্গার এই তীরে। আমি এখনও ভাত খাইনি। এই গঙ্গার তীরে এসেছি কারণ আমার হাজব্যান্ড ঘুমিয়েছিল, ও স্নান করেনি। তো এই যে ও এখন স্নান করছে, আর আমি এই ওপরে একটু বসে আছি। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো সেই জন্য আরও এলাম এই জায়গাটা, বেশ ভালোই লাগছে। এই যে দেখো, মেয়ে আর আমি এখানে বসে আছি, আর ওর পাপা এখন স্নান করছে গঙ্গাতে। ওর স্নান হয়ে গেলেই ভাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আজকে বিকেলে বাড়ি যাব। বেশ কয়েকটা দিন রেস্ট নিলাম এখানে দিদার কাছে, এবার সেই ব্যস্ততম জীবনে ফিরে যেতে হবে। আর দিদার কাছে এসে আমি রেস্ট নিই না, আমি যতটা পারি আমি দিদাকে কাজে হেল্প করি, কারণ দিদা তো একা মানুষ, আর বয়স হয়েছে। তো আমি দিদার কাছে এলে দিদাকে আমি অনেক কাজে হেল্প করি। তো যাই হোক, দিদার কাছে বেশ কয়েকদিন থাকলাম, খুব ভালো লাগলো। আর আজকে বিকেলে বাড়ি ফিরবো। তো এই যে দেখো, বাড়ি ফেরার আগে দিদা আর দাদু একটু পরিনাতনির সঙ্গে একটু নাচানাচি, গান এইসব করে নিচ্ছিল। আমার মেয়েটাও এখানে এসে বেশ সবার সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছে। মানে এখানে যে একটা আলগা জায়গা, তো কারোর কাছে যাব না বা কান্না এসব কিচ্ছু নেই, ও সবার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছে। আর আমি লক্ষ্য করেছি আমার মেয়েটা বেশ মিশুকে, মানে সবার কাছেই যায়। তো যাই হোক, আর এই যে দেখো, দিদা এখন দিদা আর নাতনি দুজনে মিলে এখন নাচানাচি করছে। দিদা শাশুড়ি আর দাদু না ভীষণ ভালো মানুষ, আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো, আমরা রেডি হয়ে গেছি দুজনে, আর ওর পাপা এখন রেডি হচ্ছে। এখন আমরা বেরোবো, মানে বাড়ি ফিরবো। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও প্লিজ। তোমাদের এই কমেন্টের আশায় আমি অপেক্ষায় রইলাম। আর তোমরা যারা আমার নতুন রয়েছো, যারা আমার ভিডিওটা দেখলে, তো প্লিজ তোমাদেরকে বলবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিতে। আমার পাশে থেকেও আমাকে হেল্প করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। সবাই খুব ভালো থেকো, ভালো রেখো, টাটা।